প্রেশার দিতে হবে, বিকজ এই রোডম্যাপ যদি স্পেসিফিক না হয় আমরা কোনো কিছুতেই কিন্তু আগাইতে পারবো না। আমরা তো আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। সুতরাং আমাদের সকলের স্বার্থে, দেশের স্বার্থে একটি নতুন বাংলাদেশ গড়ার আমরা চিন্তা করতেছি, কিন্তু অর্থনীতি যদি শক্তিশালী না থাকে, শিল্প যদি শক্তিশালী না হয়, সেটা তো করা সম্ভব হবে না। তাই আমাদের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরাও সরকারকে সহযোগিতা করছি এবং সেক্টরকে, গার্মেন্ট শিল্পের যারা মালিক, শ্রমিক, সবাই সাথে আমরা কাজ করছি। আমাদের সকল স্তরের নেতাকর্মীদের বলেছি সহযোগিতা করার জন্য। যে জেন্ডার ইস্যু আমরা অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি, এটাও তো একটা বড় যে এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন, যে অন্য কোনো শিল্প তো করতে পারতো না, এই শিল্পটাই করেছে। এত বিশাল ক্ষমতায়ন করেছে মহিলাদের। এই মহিলাদের ক্ষমতায়নকেও তো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আগামী দিনে যাতে আরও বেশি মহিলা কাজ করতে পারে এবং তাদের পরিবারের যে একটা সাপ্লিমেন্টারি ইনকাম, এটা কিন্তু অনেকের জীবনযাত্রার মান কিন্তু অনেক জায়গায় ভালো জায়গায় নিয়ে গেছে। এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই শিল্পের চলার পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। আমার মনে হয় কোনো শক্তি আজকে বাংলাদেশের মানুষ একটি লম্বা জীবন নিজের রক্ত দিয়ে দেশটাকে যে জায়গায় আজকে একটা আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, যে কথাটা বলছে যে একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, এইটার পথে অন্তরায় হয়ে এই শিল্পকে বাধাগ্রস্ত করে কেউ বেশি দূর এগোনোর কোনো সুযোগ নাই এবং তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে না। তাদের এই শিল্পের অন্তরায় হয়ে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। এখানে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ হচ্ছে বিশ্বের খুব কম দেশ আছে যেখানে মহিলার এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, এই দক্ষিণ এশিয়াতে যদি হিসাব করেন, মহিলা এমপ্লয়মেন্টের পার্সেন্টেজ বাংলাদেশ হাইয়েস্ট কিন্তু, এবং এটা গার্মেন্ট শিল্পের কারণে হতে পেরেছে এবং এটা আমরা গর্ববোধ করি। এটাকে আমরা অব্যাহত রাখতে হবে।